প্রিয় শিক্ষার্থীরা, যা তোমরা জানো করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় বাংলাদেশের অবস্থা ক্রমে ক্রমে আরও খারাপের দিকে যাচ্ছে। সবাই বাসায় থাকো এবং বাসায় থাকলেই তোমরা সুস্থ থাকতে পারবা। আমরা ওই বহির্বিশ্বের সাথে যদি তুলনা করি তাহলে বাংলাদেশ দেখব যে সামনে আরও চরম পর্যায়ে যেতে পারে। তোমরা কোনোভাবেই বের হবে না, বাংলাদেশ সরকারের নির্দেশ অনুসারেই তোমরা চলবা। আর আমরা যেটুকু পারি তোমাদের এই অনলাইন শিক্ষার মাধ্যমে বা শিক্ষণের মাধ্যমে এগিয়ে নিব। তোমরা ধৈর্য সহকারে আমাদের এই ক্লাসগুলি দেখবা, এই আশা করে আমি আজকে পদার্থবিজ্ঞান বিষয়ের তাপগতিবিদ্যায় তৃতীয় ক্লাস শুরু করছি। এছাড়া যে বিষয়বস্তুগুলো তোমাদের আলোচনা করব সেগুলির মধ্যে আছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এর মধ্যে সম্পর্ক, গামা এর গুরুত্ব জানতে পারবে, তাপগতি বিদ্যার চলক রাশিগুলোর মধ্যে যে সম্পর্ক আছে সেগুলি তোমরা জানতে পারবে, রুদ্রতাপীয় ও সমষ্ণ প্রক্রিয়ায় ঢাল সম্পর্কে তোমরা জানতে পারবে এবং এদের যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক সম্পর্কে তোমরা জানতে পারবে। আর রুদ্রতাপীয় প্রক্রিয়া এবং সমষ্ণতাপীয় প্রক্রিয়ায় কতিপয় শর্ত আমি তোমাদের জানাবো, সেগুলো বিশেষ প্রয়োজন। আমি শুরুতেই এখানে যে বিষয় আলোচনা করব সেটা হলো গ্যাসের দুইটি মোলার আপেক্ষিক তাপের মধ্যে যে সম্পর্ক সে সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা দেখছো, আমরা জানি গ্যাসের দুইটি মোলার আপেক্ষিক তাপ আছে, যথা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি দ্বারা প্রকাশ করছি এখানে, আর বইতেও তোমাদের সিপিই আছে। এরপর হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এখানে দুইটি, এই দুইটির ভিতরে একটি সম্পর্ক এখানে স্থাপন করব। দেখো এখানে কি আছে, একটা সিলিন্ডার আকৃতি পাত্র আছে, এই পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে। এই গ্যাসের প্রাথমিক চাপ আমি ধরেছি এখানে পি, আয়তন ধরেছি ভি, আর তাপমাত্রা হলো টি। এখন চাপ, প্রথমেই চাপ স্থির রেখে যদি কিছু পরিমাণ তাপ, এই যে এখানে একটা দেখো ল্যাম্পের মতো আছে, কিছু পরিমাণ তাপ সরবরাহ করি, অর্থাৎ ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করলে আমরা আয়তন যদি ডিবি বৃদ্ধি পায় তাহলে দেখো আমরা কি সম্পর্কটা পাই এখানে, যে এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা পাই ডিকিউ ডিইউ প্লাস পিডিবি। পিডিবি যদি কি এখানে আয়তন পরিবর্তন হবে কিন্তু চাপ স্থির রাখলে এই অংশটুকু পাই কাজ সমান। আর কি পাই, আবার ডিকিউ সমান আমরা এখানে পাই সিপিডিটি, অর্থাৎ চাপ স্থির রাখলে টোটাল যে আমি তাপ সরবরাহ করব সেটার পরিমাণেও আবার এটাও পাই, আমরা সংজ্ঞা থেকে এইটা পাই। এরপরে কি পাবো, দেখো এখানে আমরা 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রথম পত্রে আমরা পড়েছিলাম পিবি ইকুয়ালস টু আরটি। যেহেতু চাপকে স্থির ধরেছি এখানে, ডি ডিটি পিবি আর ডি ডিটি আরটি, অর্থাৎ এখানে আমি কি স্থির ধরছি, চাপ স্থির, আর এখানে আর তো ধ্রুবক রাশি, তো যদি এখানে ডিফারেন্সিয়াল করি কি পাই, পি থাকে কি ভি, তাহলে ডিবি ডিটি, আর এখানে আর ধ্রুবক রাশি বাইরে নিয়ে আসছি, আর ডিটি ডিটি। এরপরে আবার ডিটি অপারেটর বোথ সাইডে নিয়েছি, দেখো ডিটি ডিটি, তাহলে এখানে ডিটি ডিটি কাটা যায়, থাকে কি পিবি ইকুয়ালস টু আর ডিটি। আবার আয়তন স্থির থাকলে কিন্তু আমরা লিখতে পারি অন্তঃস্থ শক্তি সমান সমান, সিস্টেমের যে কোনো সিস্টেমে অন্তঃস্থ শক্তি সমান হইল স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং তোমার তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমান। এখন এটাকে যদি আমরা 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণটা কি ছিল, এই যে এইটা ছিল 1 নং সমীকরণ, ওই সাইডে তোমরা দেখছো, সেখানে আমি মান বসাই দিয়েছি সিপি ডিটি সিবি ডিটি আর ডিটি। এখন ডিটি বাদ দিয়েছি উভয় পক্ষে, তাহলে থাকে কি সিপি সমান 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 সিভি প্লাস আর। এরপরে দেখো এখানে আমরা ওখানে ডিটি যদি উভয় পক্ষ দিয়ে ভাগ দিই তাহলে কি থাকে, সিপি মাইনাস এখানে আর আমরা পাই। তাহলে এখানে দেখা যায় সিপি গ্রেটার দ্যান সিবি, কারণ কি আর একটি ধনাত্মক রাশি, এর মান আমরা জানি, এর মান হইল +8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে আমরা এইটা হলো
সিপি এবং সিবির ভিতর সম্পর্ক আমরা এটা জেনে নিলাম, এইটুকু আমরা জেনে নিলাম। তাহলে আমরা পরবর্তীতে যদি এই দুইটা ভিতরে কোনো সম্পর্কের জন্য অঙ্ক করতে হয় আমরা করে ফেলবো। গ্যাসের দুইটি আপেক্ষিক তাপের অনুপাত আমরা এখন আলোচনা করব বা নির্ণয়। তাহলে আমরা জানি এখানে গ্যাসের দুইটি মোলার আপেক্ষিক তাপ হলো, একটা হলো সিপি আর একটা হলো সিভি। আমরা জানি গামা সমান কি, এখানে গামা সমান হলো সিপি বাই সিভি। সিপি হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর সিভি হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে গামা সমান, তাহলে দুইটার অনুপাত একটা ধ্রুবক রাশি। তাহলে আমরা কি পাইলাম যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ একটি ধ্রুবক রাশি। ওটাকে কি দ্বারা প্রকাশ করে? গামা দিয়ে প্রকাশ করে। এখন গামার কতগুলি বৈশিষ্ট্য আছে তোমরা দেখবা যে গামার কতগুলি মান আছে ফিক্সড করা। কি মান? এখানে যদি দেখো পদার্থবিজ্ঞানে গামা এর গুরুত্ব অপরিসীম, গুরুত্বপূর্ণ রাশি। এক পরমাণুর ক্ষেত্রে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন এর ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.67। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যেমন হাইড্রোজেন কি H2O2 এইসব গ্যাসের ক্ষেত্রে আমরা পাই 1.4। আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যেমন এখানে আমি কার্বন ডাই অক্সাইড দিয়েছি, এখানে 3টা পরমাণু, এটার 2টা, এটা আবার এখানে 2টা, এখানে 1.33। তাহলে আমরা এখানে কি দেখলাম যে ওই বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা পাবো এইটা। ঠিক আছে সবাই, এইটুকু তোমরা ভালো করে একটু দেখবা, যে এইটুকু মনে রাখতে হবে সব সময়। এটুকু মনে রাখলে তোমরা অনেকগুলি অঙ্ক করতে পারবা। এখানে দেখো আমরা এরপরে কি করব। এরপরে দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার চলক রাশিগুলির মধ্যে সম্পর্ক। চলক রাশি কি কি আমাদের মনে আছে তো? একটি হলো তাপমাত্রা, আর একটি আয়তন, আর একটা হলো চাপ। এই তিনটা হলো চলক রাশি। এই তিনটার ভিতরে একটা সম্পর্ক স্থাপন করব। প্রথমে এখানে লেখা আছে প্রথম ক্ষেত্রে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। মনে করো কি নির্ণয় করব? এটা হলো করব। তাহলে আমরা এখানে দেখো একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডার দুইটা একটাই, মনে করো এইটা হলো যে এইটুকু আছে, এইটাকে এই নিচ থেকে কিছু পরিমাণ তাপ সরবরাহ করলে এটার কি বেড়ে যায়? আয়তন বেড়ে গেছে। আয়তন বেড়ে গেলে কিছু কাজ হবে এখানে, তাহলে কাজ হবে। তাহলে আমরা কি জানি এই তাপগতিবিদ্যার যদি প্রথম সূত্র দেখি, তাহলে আমরা দেখব যে এখানে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ওই যে পরিমাণ কাজ হচ্ছে আর কি, ওখানে যে সরে যাওয়ার পরে যেটুকু কাজ হলো। যেহেতু রুদ্রতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ শূন্য, অর্থাৎ তাপ বাইরে যাবেও না, বাইরে থেকেও আসবে না, তাহলে এদের পার্থক্য নাই। তাপ আগে যা ছিল তাই, অর্থাৎ প্লাস ডিডব্লিউ। এরপরে এটাকে জাস্ট এই ছেড়ে নিয়ে আসছি। এরপরে এখানে ডিইউ, এটা কিন্তু ডিইউ, তাহলে এখানে কি পেলাম? ডিইউ প্লাস পিডিবি। এই ডিডব্লিউ সমান আবার কি পাই? এই যে পিডিবি, এটা আবার এখানে বসাই দিলাম। আবার ডিইউ সমান আমরা পাই সিবি ডিটি। তাহলে এখানে ডিবি, এখানে কি পেয়েছি? ডিডব্লিউ সমান পেয়েছি পিডিবি, আর ডিইউ সমান সিবি ডিটি। এই মানটাও এখানে আমরা বসাই দিয়েছি। এরপরে আবার 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিবি ইকুয়ালস টু আরটি। এখানে যেহেতু চলক রাশি দুইটাই, পি এবং ভি উভয় চলক রাশি, তাহলে টি এর সাপেক্ষে এখানে আমরা ব্যবকলন করছি বা অন্তরীকরণ করছি, একই কথা। কি তাহলে ইউবি সূত্র, এখানে যদি আমরা ইউবি সূত্র দিই তাহলে প্রথমে ইউ বলতে পি ঠিক থাকবে, তাহলে তারপরে কি পাই? ডি ভি ডিটি, ডিবি ডিটি প্লাস ভি ঠিক থাকবে, এরপরে কি পাই? ডিপি ডিটি। এই যে ডিপি ডিটি, তাহলে ইউবি সূত্র অনুসারে এটা ইউ ধরছি পি আর এটা হলো ভি। তাহলে এখানে কি পাইছি আমরা? পি ঠিক রইলো, তারপরে লিখছি ডিবি ডিটি, আবার পরবর্তীতে ভি ঠিক রইলো, তাহলে ডিবি ডিপি ডিটি। আর এইখানে আমরা আর তো আসছি, আর ডিটিটা এখানে ডিটি লিখছি। এরপরে উভয় ক্ষেত্রে আবার আমরা ডিটি অপারেটর নিয়েছি, সবার সাথে ডিটি আমরা এখানে অপারেটর নিয়েছি। ডিটি বাদ, এখানেও ডিটি বাদ, ডিটি বাদ। তাহলে যে বাদ দিয়ে কি থাকে? এখানে থাকে পিডিবি, এই পিডিবি থাকে। এরপরে এখানে ভি ডিপি থাকে, আর এখানে থাকে আর ডিটি, এই আর ডিটি, অর্থাৎ এটা বাদ হয়ে যায়। তাহলে আমরা এই সমীকরণটা এখানে পেয়ে থাকি। এরপর যেটা পাই, আরটিটা এই সাইডে নিয়ে আসছি, আর এই সাইডে পি ডিবি প্লাস ভি ডিপি।
আরটি এখানে রেখে দিয়েছি, সরি ডিটি রেখে দিয়েছি, আরটাকে নিচে নিয়ে গেছি। তারপরে এইটা হলো ডিটির মানটাকে আবার কোথায় বসাইছি, 1 নং সমীকরণ। 1 নং সমীকরণটা কি, সিবি ডিটি প্লাস পি ডিবি সমান 0, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম। তাহলে ডিটির যে পরিবর্তিত রাশি আছে এটাকে আমি এখানে বসাই দিয়েছি। এখানে বসানোর পরে এখন সবাইকে আর দ্বারা যদি গুণ দিই, আর কাটা, আর এখানে আর থাকে, তাহলে আমরা কি পাইলাম, এই লাইন থেকে এই লাইনে আর দ্বারা গুণ করেছি, আর বাদ হয়ে গেল, এইখানে আর একটা গুণ হয়ে গেল, আর 0-এর সাথে আর গুণ করলে তো 0 হয়ে যায়। তাহলে এখানে কি পাই, সিবি তারপর পি ডিবি প্লাস ভি ডিপি প্লাস আর পি ডিবি ইকুয়ালস টু 0। এরপরে আমরা কি পাইলাম, এইখানে এইটাকে আমরা লিখলাম, জাস্ট এইটাকে এখানে লিখে দিয়েছি, দেখো সিবি আবার পি ডিবি প্লাস ভি ডিপি, এটা লেখা শেষ। আর এর পরিবর্তে আমরা একটু আগেই কিন্তু শিখে ফেলছি যে আর সমান কি, সিপি মাইনাস সিভি, এটা লিখে ফেলছি। এরপরে গুণ করে দিয়েছি জাস্ট। তোমরা কখনো এই কাজটা করবে না, এই ডিবি হলো অপারেটর, এর সাথে কখনোই এই যেমন একটা ভি আসলো, ভিকে গুণ করা যাবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে যেমন ডিপির সাথে পি গুণ করা যাবে না। তাহলে আমরা এখানে কি পাইলাম, সিবি পি ডিবি প্লাস এখানে পাইলাম কি, সিভি ভি ডিপি, আর এইখানে যদি গুণ করো এই সিপি পি ডিবি মাইনাস সিবি ডিটি, এখানে কি কাটা যায়, এখানে দেখো সিবি পি ডিবি, আর এখানে কোথায় আছে এই সিবি পি ডিবি, এটা কাটা যায়, তাহলে থাকে কি, এইটা লিখলাম এখানে সিপি, এই যে সিপি, এটা না সরি, এইটা লিখলাম সিপি মানে এইটা লিখছি আগে, তারপরে সিবি ভি ডিপি, এরপরে এইটা লিখছি। তাহলে তোমার কাটা গেল কোনটা, এইটা, আর কাটা গেল কোনটা, এইটা, এই দুইটা কাটা গেল, থাকে হইলো এই দুইটার এটা আগে লিখে ফেলছি, আর এইটা হলো পরে লিখে ফেলছি। এরপরে কি লিখছি, দেখো সিভি দিয়ে ভাগ করছি, তাহলে সিবি, এটার নিচে সিবি চলে আসছে, আর সিবি বাদ হয়ে গেল, থাকে এইটা। এরপরে আবার আমরা কিন্তু জানি যে এই মানে গামা সমান হইল সিপি বাই সিভি, গামা সমান এইটা, তাহলে গামাটা আমরা লিখে ফেলছি। এরপরে এটা লিখছি, আর এইটা, এরপর পিভি দিয়ে ভাগ করছি সবাইকে, তাহলে পিভি দিয়ে ভাগ করলে এখানে কি থাকে, পিপি কাটা যায়, তাহলে থাকে এই ডিবিটাকে উপরে নিয়ে আসছি, আর থাকে ভি, তাহলে গামা ডিবি ভি, আর এখানে কি কাটা যায়, ভি আর ভি কাটা যায়, তাই ডিপি বাই ডিপি। তোমরা কিন্তু এই কাজটা করতে যাবে না যে এটা একটা নিজে, এই পুরোটা একটা অপারেটর, এর সাথে এই ভি কিন্তু কখনোই কাটা যাবে না, এটা মনে রাখতে হবে। আবার ডিপির সাথে ডিপি আর এইটা কিন্তু পি, এটা কিন্তু কাটা যাবে না, কারণ এই হচ্ছে একটা অপারেটর, যেমন ড্রাইভার গাড়ি চালায় যে, আর এই যাত্রী এক হবে না কিন্তু কখনোই, কাজেই এটার সাথে কখনোই কাটা যাবে না। যেন আমরা কি বলছি, ডিভি বাই ভি গামা ডিবি ভি প্লাস ডিপি পি ইকুয়ালস টু 0। এরপরে দেখো আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি, যেহেতু গামা একটি ধ্রুবক রাশি, একে বাইরে রেখেছি। এরপর ডিবি ভি যোগ ডিপি পি ইকুয়ালস টু ধ্রুবক। এরপরে আমরা যে সূত্র এখানে দেখো, dx by x equals to ln x, ইন্টিগ্রেশন dx x equals to ln x। তাহলে এখানে কি লিখতে পারি, dbv ইন্টিগ্রেশন dbv, তার পরিবর্তে ln v। সেম ভাবে আমরা এখানে লিখতে পারি dpv সমান হচ্ছে ln p। এরপরে দেখো আমরা এই 19 এ পড়েছি, যদি এই ln এর আগে রাশি থাকে, এটার পাওয়ারে আমরা লিখতে পারি, তাহলে এই গামাটাকে আমরা পাওয়ারে নিয়ে গেছি, আর এটাকে এভাবে লিখে ফেলছি। এরপর জাস্ট এইটাকে আগে নিয়েছি কারণ এইটার পাওয়ার আছে এই জন্য, আর এইটাকে পরে নিয়েছি। এরপর যদি যোগ থাকে তাহলে আমরা কি করতে পারি, লনের বেলায় যদি যোগ থাকে তাহলে আমরা গুণ আকারে লিখতে পারি, তাহলে পি বি গামা একসাথে লিখতে পারি। আর লন যদি আমরা বাদ দিই তাহলে থাকে পি বি গামা ইকুয়ালস টু ধ্রুবক। এখানে যদিও আসে যে পি বি গামা ইকুয়ালস টু ই পাওয়ার কে, ওটাও কিন্তু ধ্রুবক, এই জন্যই ধ্রুবক তো ধ্রুবকই, যার কারণে আমরা এটা একটা ধ্রুবক হিসেবেই ব্যবহার করছি। তাহলে পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবক। এখন যদি একই পরিমাণ ভর এবং একই ভরের গ্যাস হয়, তাহলে আমরা এর জন্য চাপ যদি হয় P1 P2, আর ওই চাপের জন্য যদি আয়তন হয় V1 V2, তাহলে এইটাকে আমরা এটাকে বিশ্লেষণ করে লিখতে পারি যে P1 V1 গামা ইকুয়ালস টু P2 V2। এটা হলো কিসের ভিতর সম্পর্ক, চাপ এবং আয়তনের ভিতর সম্পর্ক। কোন প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কি পাইলাম, পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবক। আর যদি একাধিক গ্যাসের ক্ষেত্রে হয় তাহলে আমার একই গ্যাস কিন্তু একাধিক চাপ এবং আয়তন হয়
বা পরিবর্তিত হয়, গ্যাস এবং চাপের পরিবর্তন হয়, তাহলে আমরা লিখতে পারি P1 V1 গামা আর P2 V2 গামা। এখান থেকে এরপরে আমরা যে জিনিসটা প্রমাণ করবো সেটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ও আয়তনের ভিতর সম্পর্ক। আমরা কিন্তু একটু আগে করছি চাপ এবং আয়তন, এবার হলো কি তাপমাত্রা টি এবং আয়তনের ভিতর একটা সম্পর্ক স্থাপন। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা পেয়েছি পি ভি গামা ইকুয়ালস টু ধ্রুবক। এটা আমরা আগে পেয়েছি, এর জন্য এটাকে ধরে আমরা 1 নং সমীকরণ দিলাম। আর 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিভি ইকুয়ালস টু আরটি। এখান থেকে আমার আউট করতে হবে কি, দেখো এখান থেকে যেহেতু চাপ আর আয়তনের ভিতর, এখানে তাপমাত্রা ও আয়তনের ভিতর সম্পর্ক স্থাপন করব, যেহেতু তাপমাত্রা আয়তন, তাহলে এখান থেকে চাপকে আমি আউট করব। তাহলে আমরা কি পাই আরটি বাই ভি। এই আরটি বাই ভি এই সমীকরণটা বসাই দেব, এই যে এখানে বসাইছি। বসানোর পরে দেখো আর দিয়ে গুণ করলে ধ্রুবককে ধ্রুবকই হয়, তো থাকে কি টি আর ভি গামা, আর নিচে একটা 1 আছে তোমরা জানো নিচে, তাহলে কি পাই পাওয়ার কি হয় একই, যেহেতু এটাও ভি এটাও ভি, তাহলে ভি মাইনাস 1। তাহলে আমরা এখানে কি পাই টি ভি, কি পাইলাম টি ভি গামা ইকুয়ালস টু ধ্রুবক রাশি। ওই আগের মতো যদি একই গ্যাস হয় এবং ভরের পরিমাণ একই থাকে, শুধু তাপমাত্রার পরিবর্তন হয় T1 এবং T2, এর জন্য যদি আয়তন হয় V1 V2, তাহলে আমরা এটাকে লিখতে পারি T1 V1 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 গামা মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা কিসের ভিতর সম্পর্ক, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমরা জানো এটা কি আয়তন এবং তাপমাত্রার ভিতর একটা সম্পর্ক, এটা আমাদের মনে রাখতে হবে। একটা হলো টি ভি গামা ইকুয়ালস টু ধ্রুবক, এটা কি এভাবে যদি একাধিক চাপ এবং একাধিক আয়তন এবং তাপমাত্রা হয়, তাহলে আমরা এভাবে এটাকে লিখতে পারি। এরপরে দেখো 3 নম্বরে আমরা কি প্রমাণ করব, দুইটা প্রমাণ শেষ, তৃতীয়টা দেখো তাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করব। একইভাবে আমরা লিখতে পারি পিভি গামা ইকুয়ালস টু কে প্রাইম ধরে নিলাম এটা। আবার 1 মোল গ্যাসের ক্ষেত্রে এবার কি আউট করতে হবে, আমাদের ভি আউট করব এখানে, তাহলে এই জন্য ভি ইকুয়ালস টু আরটি বাই পি। এখন এখানে আবার বসাই দিচ্ছি, এটা বলছি 1 নং সমীকরণে ভি এর পরিবর্তিত রাশি বসাইলাম এখানে। পি পি কোথায় বসাবো, এখানে বসাবো, পি তো পি আছে, আর ভি এর পরিবর্তে আমরা এইটা বসালাম পাওয়ার গামা। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, দেখো সেকেন্ড ব্র্যাকেট এই গামাকে মানে করার জন্য, মানে বাদ দেওয়ার জন্য, উভয় পক্ষে গামা 1 বাই গামাকে বাদ দেওয়ার জন্য, এটার থেকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব 1 বাই গামা নিয়ে আসতে পারি। সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি পি আর টি পি গামা, আর এটার ঘাত নিয়েছি কত 1 বাই গামা, তাহলে এটার ঘাত নিতে হবে। তাহলে তারপরে কি পেয়েছি, তাহলে এই 1 বাই গামাটা এই পি এর উপর আসবে, এটা লিখে ফেললাম, আর গামা গামা কাটা থাকে কি আর টি পি লিখে ফেললাম, আর এই সাইডে যা আছে তাই লিখলাম। এরপরে দেখো এই পি এর মান, এই পি এর পাওয়ার কত 1, এটা উপরে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি পি পাওয়ার 1 বাই গামা, এই যে 1 বাই গামা উপরে আসলে পাওয়ার মাইনাস, এই জন্য আমরা মাইনাস লিখে ফেলছি। আর টি লিখতে পারি, আর আরটাকে এই সাইডে নিয়ে গেছি যেহেতু ধ্রুবক, তাহলে কি হলো পি পাওয়ার 1 বাই গামা মাইনাস 1 টি ইকুয়ালস টু এই ধ্রুবকটা। এরপরে আমরা কি পাইলাম, বা এই ধ্রুবকের পরিবর্তে আমরা একটা রাশি লিখছি, কারণ এটা যেহেতু ধ্রুবক রাশি, তাহলে আমরা কি লিখলাম টি পি, এটার লসাগু করে ফেললাম, লসাগু করলে কি হয় গামা, তাহলে 1 মাইনাস গামা বাই গামা। তারপর সর্বশেষ কি পেলাম, এই লাইনটা কি আবার লিখে ফেলছি পুরোটা ধ্রুবক, তাহলে আমরা পেলাম টি পি 1 মাইনাস গামা ইকুয়ালস টু ধ্রুবক, এটা আমরা এইখানে পাইলাম। এরপরে আমরা যাব অপর পৃষ্ঠ। যদি একই গ্যাসের একই ভরের কোনো গ্যাসের, মানে ওই আগের মতোই যদি গ্যাসটা এক হয় এবং ভর একই থাকে, তাপমাত্রা T1 ও T2, এর জন্য যদি চাপ হয় P1 P2, তাহলে আমরা আবার এইটা লিখতে পারবো। তাহলে কি পাইলাম T1 P1 1 মাইনাস গামা বাই গামা সমান T2 P2 1 মাইনাস গামা বাই গামা, এত হবে। এখন এই তিনটে যে সম্পর্ক আমি স্থাপন করেছি সেগুলি আবার তোমাদের সামনে একই সাথে আমি উপস্থাপন করলাম, কারণ এইগুলি দিয়ে তোমাদের অনেকগুলি অঙ্ক করতে হবে। দেখো কি আছে, আয়তন ও চাপের সম্পর্ক কি পেয়েছিলাম, পিবি গামা ইকুয়ালস টু ধ্রুবক, অথবা কি লেখা যায় P1 V1 গামা ইকুয়ালস টু P2 V2 গামা পাওয়ার আর কি। এরপর তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক কি পেয়েছি, দেখো টি ভি গামা মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক, এটাকে লেখা যায় T1
V1 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 গামা মাইনাস 1। এরপরে এখানে লিখতে পারি তাপমাত্রা, এখানে একটা ভুল হয়েছে, এটা হবে তাপমাত্রা, তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক টিপি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু ধ্রুবক, টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু ধ্রুবক। সুতরাং T1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু T2 P2 1 মাইনাস গামা বাই গামা। তোমরা শুধু এখানে দেখো, এখানে তাপ লিখছি, সরি, এখানে হবে তাপমাত্রা, তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক। এগুলি থেকে আমরা কিন্তু একটা জিনিস বুঝলাম যে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের তো পরিবর্তন হয় না, কিন্তু তাপগতীয় যে আমাদের তাপগতীয় বিদ্যা, তাপগতীয় কতগুলি যে আমাদের চলক রাশি সেগুলির কিন্তু পরিবর্তন হয়। তিনটি চলক রাশিরই পরিবর্তন হতে পারে, যেমন তাপমাত্রা, চাপ ও আয়তন, তিনটি কিন্তু পরিবর্তন হতে পারে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়, অর্থাৎ একটি চলক তিনটির মধ্যে একটি চলকের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এদিকে তোমাদের খেয়াল রাখবা, তাহলে তাপ কিন্তু কোনো চলক রাশি না তাপগতিবিদ্যা, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা মাত্র শুধু পরিমাণ, আর কিছুই না। এরপর তোমাদের যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো যে তাপগতীয় বিদ্যায় রুদ্ধতাপীয় ও সমষ্ণ প্রক্রিয়ায় পিবি লেখচিত্রের মাধ্যমে ঢাল নির্ণয় এবং ঢাল দ্বয়ের সম্পর্ক স্থাপন। এর লেখচিত্রটা আমি পরে দিয়েছি, যদিও তোমরা এখানে দেখে নিবা যে লেখচিত্রটা কিন্তু আঁকতে হবে। দেখো আমরা এখানে কি বলছি, আমরা জানি সিস্টেমের যদি চাপ, এটা কিন্তু চাপ, আবার কেউ বুঝো না যে এটা তাপ। সিস্টেমের চাপ পি, আয়তন ভি, এবং চাপের ক্ষুদ্র পরিবর্তন যদি ডিপি হয়, আয়তনের ক্ষুদ্র পরিবর্তন যদি ডিবি হয়, তাহলে আমরা কিন্তু দেখতে পারি এমটি মানে কি টেম্পারেচার কি স্থির অবস্থায়, অর্থাৎ সমষ্ণ তাপীয় প্রক্রিয়ায় ঢাল এখানে এটা নির্দেশ করছে। তাহলে এমটি ইকুয়ালস টু ডিপি তারপর কি আছে বাই ডিবি, অর্থাৎ ডিডিভিপি এটা আমরা লিখতে পারি এখানে, অথবা ডিপি বাই ডিবি। আমরা বাই বলতে পারি না, যদি এটা ডিফারেন্সিয়াল, কিন্তু তারপরে ঢালের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি ডিপি বাই ডিবি। সমষ্ণ প্রক্রিয়া আবার কি পাই, আমরা জানি কি সমষ্ণ প্রক্রিয়া কার সূত্র, বয়েলের সূত্র। এখানে আমরা কি পাই, পিবি ইকুয়ালস টু ধ্রুবক। এটাকে আমরা যদি এখানে ডিফারেন্সিয়াল করি ভি এর সাপেক্ষে, তাহলে দেখো এটা ইউবি সূত্রতে করবে, আর এটা ধ্রুবক মানে এটা জিরো। ইউভিতে আমরা একটু আগেই করেছি, তাহলে পি ঠিক থাকবে, এরপর করতে পারি ডিবি প্লাস, এবার আবার কি ঠিক থাকবে, ভি ঠিক থাকবে, তাহলে আমরা কি লিখতে পারি ডিপি ডিভি। এরপরে দেখো এইটা কিন্তু 1 হয়ে গেছে, এটা তো আর লেখার দরকার নেই, থাকে শুধু পি। এখানে দেখি ভি ডিপি ডিভি। এরপরে এখানে দেখো কি আমরা লিখতে পারি ভি, এটা রেখে দিয়েছি, এইটা রেখে দিয়েছি, আর এইটা সেটা কি মাইনাস হবে। আর এরপরে কি পাই, ডিপি ডিভি সমান সমান মাইনাস পি ভি। এমটি মানে ওই যে আমরা এইটা সমান তো ধরছি, এই মানে যেখানে টেম্পারেচার স্থির অবস্থায় থাকে বা কনস্ট্যান্ট থাকে, সেখানে এমটি সমান আমরা বলতে পারি মাইনাস পি বাই ভি। এই জন্য এই যে এমটি সমান এইটা ধরা হয়েছিল, এটা লিখে দিয়েছি এখানে। আর এটা ইউবি সূত্রটা তোমাদের সুবিধার্থে এখানে কিন্তু লিখে দিয়েছি। তাহলে আমরা কি পেলাম, এমটি সমান কি পেয়েছি মাইনাস পি বাই ভি। কিসে, অর্থাৎ এই কোন প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় ঢাল সমান সমান মাইনাস পি বাই ভি। এরপরে আমরা যাব রুদ্রতাপীয় প্রক্রিয়ায়। দেখো আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়ায় ঢাল আমরা ধরে নিলাম এম কিউ লিখছি কেন, এখানে তোমার মানে তাপ স্থির থাকবে ডিপি ডিভি। তাহলে আমরা আবার রুদ্রতাপীয় প্রক্রিয়া আমরা জানি পিবি গামা ইকুয়ালস টু ধ্রুবক। এরপরে জাস্ট ডিফারেন্সিয়াল আগের মতো দেখো ডিবি ভি এর সাপেক্ষে। এরপরে এটা করলাম পি ভি গামা, এটাকে লিখে ফেললাম এখানে, আর ধ্রুবকটা এখানে লিখলাম। এটা ভি এর সাপেক্ষে আমরা কি করতেছি, অন্তরীকরণ করতেছি। তাহলে এখানে পি আবার ঠিক থাকবে, তার মানে লিখতে হবে ডিবি ব্র্যাকেটে আমরা কি লিখব ভি গামা প্লাস, আবার ভি গামা ঠিক থাকবে, এরপর লিখব ডিবি পি। এইখানে দেখো ডিফারেন্সিয়াল করার সময় এই যে পাওয়ারটা কোথায় আসে, সামনে আসছে, পি তো লিখছি, গামাটা সামনে আসছে, আর পাওয়ার 1 কমে যায়, সেটা আমরা লিখে ফেললাম এখানে। আর ভি গামা এখানে আছে, আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি এইটা। এরপরে গামা, এই গামাটা নামাই ফেলছি, এবার পিটা এ, আর
কি লিখতে পারি এখানে ভি পাওয়ার গামা মাইনাস ওয়ান, ভি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আর একটা ভাগ দিয়েছি যে ভি পাওয়ার গামা মাইনাস ওয়ান দিয়ে ভাগ দিয়েছি সবাইকে। এখানে কি ভি গামা, এখানে ভি গামা লিখলাম, আর নিচে ভাগ দিলাম কি ভি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আর ডিপি ডিভি এটা এখানে লিখে দিচ্ছি। আর জিরোকে ভাগ দিলে তো এইটাই জিরোই হয়, এই জন্য এটা লিখি নাই। এরপরে দেখো এখানে কি আছে গামা, আর গামা আর পি এখানে আছে, আর এটা তো একই হয়ে গেল কাটা। এরপরে এইটাকে যদি উপরে নিয়ে আসো তাহলে পাওয়ার কি হবে বিয়োগ হবে, তাহলে গামা মাইনাস গামা মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, ওয়ান তো আর দিতে হয় না, থাকে কি ভি পাওয়ার ওয়ান, মানে শুধু ভি থাকে, ভি পাওয়ার ওয়ান যেহেতু শুধু ভি, আর ডিপি ডিভি এটা লিখে ফেললাম। এরপরে এইটাকে জাস্ট কি করলাম যে এইটুকুকে এই অংশে রাখলাম, আর এইটুকু এই সাইডে নিয়ে গেলাম, এরপর ভি দিয়ে ভাগ করলাম, ভিটাকে এইদিকে নিয়ে গেলাম, তার মাইনাস এত। এরপরে দেখো এইটাকে এই যেহেতু আমরা এখানে প্রথমেই ধরেছি এই যে এম কিউ সমান মানে রুদ্ধতা পরীক্ষার ঢাল, এইটা এম কিউটা লিখে ফেলছি এখানে ইকুয়ালস টু মাইনাস গামা পি ভি। এরপর এটাকে আবার এইটা লিখতে পারি মাইনাস পি ভি, এটা আমরা লিখতে পারি। এরপরে দেখো আমরা এখানে এম কিউ সমান গামা এম টি, তাহলে কি পাইলাম এটা কোন প্রক্রিয়া রুদ্রতাপীয় প্রক্রিয়া, এই যে লিখে দিচ্ছি রুদ্রতাপীয় প্রক্রিয়া ঢাল সমান সমান গামা ইন্টু সমষ্ণ প্রক্রিয়া ঢাল। তাহলে অর্থাৎ রুদ্রতাপীয় প্রক্রিয়া ঢাল সমষ্ণ প্রক্রিয়া ঢালের চেয়ে এত গুণ খারাপ, এইটা এখানে এটা বলা যায়, কারণ এখানে দেখো এই ঢালটা সমান সমান গামা ইন্টু সমষ্ণ প্রক্রিয়া ঢাল। এখন নিচে দেখো আবার এই লেখচিত্র সাহায্যে একটু দেখানো হয়েছে, এখানে তোমরা যদি মানগুলি এভাবে করে কোনোভাবে নির্ণয় করতে পারো তাহলে দেখবা যে এই যে এইটা হলো রুদ্রতাপীয়, একটু এইটা কিন্তু এভাবে একটু বাঁক হয়ে গেছে, আর এটা হলো খারাপভাবে নিচের দিকে গেছে। এখানে বলা হয়েছে এখানে এ বি হলো রুদ্রতাপীয় রেখা, আর এসি হলো সমষ্ণ প্রক্রিয়ায় রেখা। তাহলে আমরা এখানে কি পাইলাম এইটা এই কত গুণ সেটাও আমরা কিন্তু জেনে নিলাম, মানে গামা গুণ, অর্থাৎ দুইটি মোলার দুর্ভোগের অনুপাতের অনুপাতই হবে এই রুদ্রতাপীয় প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়া ঢালের কি ঢালের মধ্যে অনুপাতের পার্থক্য, অর্থাৎ এম কিউ বাই এমটি সমানও কিন্তু হবে তোমার গামা, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো তোমাদের এইগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ এই ছোট ছোট প্রশ্ন আসতে পারে, যেমন সিপি গ্রেটার দ্যান সিবি কেন ব্যাখ্যা করো। এটা আমরা ব্যাখ্যা বিভিন্নভাবে করতে পারি। সিপিটা কি আমাদের প্রথম জেনে নিতে হবে। সিপি মানে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটা তোমরা জানো সবাই। সিবি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আমরা এইটা একটু আগে প্রমাণ করছি কি সিপি মাইনাস সিবি সমান আর। এখানে দেখা যায় কি এই দুইটার বিয়োগফলটা আর এর মান কত, যেহেতু পজিটিভ 8.31, সুতরাং বলা যায় অবশ্যই সিপি বড়। আবার দেখবা গামা সমান সিপি সিবি গ্রেটার দ্যান 1, 1 এর চেয়ে সবসময় বড় হয়, তাহলে এখান থেকেও বলা যায় যে সিপি বড়। আবার তোমরা দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এখানে সমচাপীয় প্রক্রিয়ায়, সমচাপীয় মানে যখন চাপ স্থির থাকে তখন কিন্তু তোমাকে কিছু কাজ করতে হবে, আর যখন অর্থাৎ দেখবা যে সিলিন্ডারটা একটু উপরে উঠায় বা উপরে উঠাইতে হয়, তাহলে এখানে কি কিছু কাজ করতে হয়, তাহলে স্থির চাপে কিছু অতিরিক্ত কাজ করতে হয়। আর দেখা যায় যে যখন তুমি আয়তন স্থির রাখবা তখন ওই অতিরিক্ত কাজটা করতে হয় না, তাহলে এখান থেকেও আমরা বলতে পারি সিপি গ্রেটার দ্যান সিবি। এরপরে তোমাদের এখানে কিছু শর্ত লিখেছি, এগুলো বাদে আরো অনেকগুলি শর্ত আছে, কিন্তু যেটা একদম কাছাকাছি সেগুলি আমি লেখার চেষ্টা করছি, তোমাদের মনে রাখতেই হবে যেগুলি। যেমন এখানে সমষ্ণ প্রক্রিয়ার শর্ত, সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের সংনম ও প্রসারণ, অর্থাৎ সংনম অর্থ সংকোচন করবা, সেটা আস্তে আস্তে হতে হবে, অর্থাৎ ধীরে ধীরে এই কাজটা করতে হবে, ধীরে ধীরে। আর গ্যাসকে এমন পাত্রে রাখতে হবে যেন বাইরে থেকে তাপ মানে গ্রহণও করতে পারে আবার বর্জনও করতে পারে, এমন পাত্রে রাখতে হবে, না হয়তো তাপমাত্রা সমান থাকবে না, চাপ বেড়ে গেলে তাপমাত্রা বেড়ে যেতে পারে, যার কারণে কি এটার আয়তন বাড়াতে হবে। তাই আয়তন বাড়ালাম, বা তোমার এখানে এমন পাত্রে রাখতে হবে তাপ বাইরে থেকে ঢুকতে হবে, তাপ ঢুকলেই তো আয়তন বেড়ে যাবে, অথবা তাপ কমালে কি করবে আয়তন কমে যাবে। তবে সমষ্ণ প্রক্রিয়ায় তোমার পাত্রটা অবশ্যই কি হতে হবে সুপরিবাহী। এবার পাত্রের চারপাশের মাধ্যম তাপ ধারণ ক্ষমতাও তোমার বেশি হতে হবে।
অর্থাৎ তাপ গ্রহণও যেন তারা বেশি করতে পারে, আবার বর্জনও যেন বেশি করতে হয়, এমন হতে হবে। এরপরে ডিটি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ডিটি জিরো বলতে কি বুঝাইছে, অর্থাৎ কোনো তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তাপমাত্রা যেটা ফিক্সড সেটাই থাকবে, তাপমাত্রা যা থাকবে তাই। কিন্তু তাপ বাইরে থেকে কি বলছে, তাপ এখানে কি করছে, তাপ শূন্য না, অর্থাৎ তাপ কি, তাপ গ্রহণও করতে পারবে, বর্জনও করতে পারবে, এটা কখনোই শূন্য হবে না। আর এটা হলো ফিক্সড, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনটা জিরো হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কি ঘটবে, রুদ্রতাপীয় গ্যাসের প্রসারণ ও সংনমন দ্রুত, চাপ খুব দ্রুত হতে হবে, অর্থাৎ যাতে খুব তাড়াতাড়ি বাইরে থেকে মানে এমনভাবে চাপ, প্রচন্ড চাপ দিতে হবে যাতে বাইরে তাপ নাও আসতেও না পারে, আর কি করতে পারে, গ্রহণও না করতে পারে। যেমন শব্দ হঠাৎ সংকুচিত হয়ে যায়, তাহলে এখানে কিন্তু সংকোচন এবং প্রসারণ খুব দ্রুত প্রক্রিয়া হয়, এটা কিন্তু আমার রুদ্রতাপীয় প্রক্রিয়া, এটা তোমাদের মনে রাখতে হবে। আবার গ্যাসের যে পাত্রে তুমি পরীক্ষা করবা এটা অবশ্যই কুপরিবাহী হতে হবে, বাইরে তাপ যাবেও না আর বাইরে থেকে তাপ আসবেও না। পাত্রের চারিপাশে, এরপর কি বলছে, ধারণ ক্ষমতা কম হতে হবে। আবার কি বলছে, তাপমাত্রা কখনো তাপমাত্রার পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন হবে কিন্তু তাপের কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা যেমন সংকুচিত হয়ে গেল, তাপমাত্রা বেড়ে গেল কিন্তু তাপ বের হইল না। তা তোমাদের বুঝতে হবে যে এই তাপ এবং তাপমাত্রার পার্থক্যটা বুঝলেই কিন্তু তোমরা এই দুইটাকে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। এইটুকুই আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমি আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি এটাকে ভালো করে দেখবে এবং মনে রাখবে, তাহলে তোমাদের সামনে পড়তে আরো সুবিধা হবে। থ্যাংক ইউ।